লালমনিরহাটের বীর প্রতীক খেতাবপ্রাপ্ত জীবিত বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আজিজুল হককে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আমি তো বিস্মিত হয়েছি, কারণ একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, তাকে আমন্ত্রণ জানানো হয়নি। বৃহস্পতিবার সকালে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে এক সাক্ষাৎকারে তিনি দাওয়াত না পাওয়ার বিষয়টি স্বীকার করে ক্ষোভ প্রকাশ করেন। আমন্ত্রণ, মাঠে আমন্ত্রণ সবসময় জানাই আসি। আজকে এই প্রথম জীবনের সবচেয়ে দুঃখ হলো সত্য যে লালমিনহাট প্রশাসন এখন পর্যন্ত কোনো কার্ড আমাকে দেয়নি। কারণটা কি বুঝলাম না, কারণটা কি? আমি কি আমার অপরাধটা কি? মুক্তিযুদ্ধ করা অপরাধ, আমাদের স্বাধীনতা যুদ্ধে থাকা অপরাধ। আমি একমাত্র ব্যক্তি লালমিনহাটে বীর প্রতীক ক্যাপ্টেন আজিজুল হক বীর প্রতীক, আমি অনলি দ্য ম্যান। স্বাধীনতা যে রাষ্ট্রের 126 জন খেতাব, তার মধ্যে আমি একজন লালমিনহাটে বেঁচে আছি। এর চেয়ে বড় দুঃখ কি? আমার বাড়ির লোকজন বলছে আপনি এখন পর্যন্ত মাঠে যাননি, তো লজ্জা লাগে আমাকে মাঠে না যাওয়া। এই প্রথমবারের মতো এই প্রথম লালমনিরহাট জেলা প্রশাসন আপনাকে কোনো ইনভাইট করে নাই, কোনো কার্ড দেয় নাই। এদিকে এই ঘটনার দায় এড়িয়ে লালমনিরহাট জেলা প্রশাসক HM রকিব হায়দার জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের মাধ্যমে সকল বীর মুক্তিযোদ্ধাদের দাওয়াত দেওয়া হয়েছে। বীর প্রতীককে দাওয়াত না দেওয়ার বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। মুক্তিযোদ্ধাদের দাওয়াতের বিষয়ে আমরা মুক্তিযোদ্ধাদেরকে দিয়ে দিছি, ঠিক আছে? 300 কার্ড দিছি মুক্তিযোদ্ধাদের, এবং মুক্তিযোদ্ধাদেরকে বলে দিছি আপনাদের মুক্তিযোদ্ধা যারা যারা আছে সকলকে আপনারা, এবং তারা দায়িত্বটা খুশি মনেই নিয়েছেন, এবং তারা যাদেরকে যাদেরকে দাওয়াত দিচ্ছেন এটা তারাই ভালো বলতে পারবেন। কথা আমি বলবো যে মুক্তিযোদ্ধাদের সে যেই হোক, মুক্তিযোদ্ধাদেরকে আমরা মুক্তিযোদ্ধাদের মাধ্যমে দাওয়াত দিয়েছি। তাদেরকে আমরা যথেষ্ট সংখ্যক কার্ড দিয়েছি, তাদেরকে বলেছি যে আপনারা কারা কারা কাকে কাকে আনবেন না এটা আপনাদের বিষয়, ঠিক আছে? দাওয়াত দেওয়ার মালিক ওনারা। দায়িত্ব আছে, দায়িত্ব মুক্তিযোদ্ধাদের মাধ্যমে করতেছি আমরা। সহজ কথা আপনি বুঝতে চেষ্টা করেন। আমি বুঝতে চেষ্টা আমরা করছি। মুক্তিযোদ্ধাদের দাওয়াত মুক্তিযোদ্ধাদের মাধ্যমে দেওয়াটা তারাই বলছেন যে আমাদেরকে কার্ড দিয়ে দেন, আমরা দেব। ওয়াহিদ হোসেন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।